হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সরকারি ডাব্লিউ। আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি কেউ স্কিপ না করে পুরোপুরি ভিডিও দেখো আর সঙ্গে থাকো। এই ভিডিওতে জানতে পারবে ডাব্লিউবিপি কনস্টেবল এই অ্যাপ্লিকেশনটি আশা করি সকলেই অ্যাপ্লাই করেছো। তো আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। কত নম্বর পেলে পাস করবে, কত নম্বর পেলে কাট অফ আসবে, কত স্কোরে থাকবে, আজকে সব কিছু জানাবো। ডাব্লিউবিপি কনস্টেবল কবে পরীক্ষা আছে সেটা জানিয়ে দেব। আপনি যদি ডাব্লিউবিপি কনস্টেবলের একজন ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সরকারি ডাব্লিউবিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। আর সকলের টার্গেট হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল 2025। এখানে মোট ভ্যাকেন্সি সংখ্যা আছে মোটামুটি 12,000-এর মতো, 10,000-এরও বেশি। ছেলেদের ক্ষেত্রে আছে 8,212 জন, আর মেয়েদের জন্য রয়েছে 3,557টি ভ্যাকেন্সি। আর সবার একটাই লক্ষ্য হচ্ছে খাকি বর্দি পরিধানের সম্পূর্ণ স্বপ্ন। আর সবাই চায় খাকি বর্দি পরতে। সবার একটাই চিন্তা, ডাব্লিউবিপি বিগত বছরের কাট অফ কত ছিল আর এখন কত হবে, পরীক্ষায় পাস করতে হলে কত নম্বর তুলতে হবে। ডাব্লিউবিপি কনস্টেবল 2025 এই বছরের প্রতিযোগিতা কেমন হবে, আর পরীক্ষা কবে হবে। পরীক্ষা হতে আর হাতে গোনা মাত্র 4টি মাস বাকি। তাই সবাই ওয়েট না করে নিজেদের প্রিপারেশন শুরু করে দাও। তো চলো বেশি কথা না বাড়িয়ে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দিই। লক্ষ্য একটাই, খাকি বর্দি। এই লক্ষ্য পূরণ করতে হলে অনেক পরিশ্রম করতে হবে। তো চলো কথা না বাড়িয়ে ডাব্লিউবিপি কনস্টেবলের বিগত বছরের কাট অফ কত ছিল তা দেখে নিই। 2018 সালের ডাব্লিউবিপি কনস্টেবলের কাট অফ দেখি। ইউআরএল প্রিলিমিনারি ছিল 26 প্লাস মেন পরীক্ষা ছিল 33, দুটো পরীক্ষা মিলে হলো 59। কিন্তু ফাইনালি এখানে কাট অফ আসছে 47.75, 100-র মধ্যে হচ্ছে। আর এসসিদের জন্য ছিল 42.83, আর এসটিদের জন্য ছিল 38, ওবিসি এর জন্য ছিল 41, তারপরে ওবিসি বি এর জন্য ছিল 46.17। এই হলো ডাব্লিউবিপি কনস্টেবলের 2018 সালের কাট অফ। এবারে একটু 2019 সালের কাট অফটা দেখে নিই। তো ইউআর ছিল 56, এসসি ছিল 49.17, এসটি ছিল 41.8। তো প্রতিবারে কিছু না কিছু কাট অফ বৃদ্ধি পাচ্ছে। তো 2018 সালের আর 2019 সালের কাট অফের ভিত্তিতে বোঝা যাচ্ছে যে প্রতিবারে এভাবে কাট অফ বৃদ্ধি পাচ্ছে। আর 2018 সালে ছিল 47 থেকে 2019 সালে হয়ে গেল 56। তার মানে হলো কত, 9 বৃদ্ধি পেয়ে গেছে। এসসি ক্যাটাগরির কাট অফ বৃদ্ধি পেয়েছে 42 থেকে 49, তার মানে ওখানে 7 নাম্বার কাট অফ বৃদ্ধি পেয়েছে। এই হিসাবে 2020 থেকে 2021 কাট অফ দেখা যাচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল জেনারেলদের 58.75, আর এসসিদের 54.25, আর এসটিদের 46.85। ওবিসি এদের জন্য রয়েছে
52.92, আর ওবিসি বিদের জন্য রয়েছে 57.25। এইভাবে দেখা যাক 2025 সালে কত আসে। 2025 সালে ইউআর মেইন পরীক্ষার কাট অফ 55 থেকে 60 হতে পারে, আর ফাইনাল মেরিট লিস্ট 70 থেকে 75 হতে পারে। আর এসসিদের জন্য মেইন পরীক্ষায় 50 থেকে 55 কাট অফ হতে পারে, আর ফাইনাল মেরিট লিস্ট 60 থেকে 71 হতে পারে। এসটিদের জন্য 45 থেকে 50, আর ফাইনাল মেরিট লিস্ট 60 থেকে 65। ওবিসি এদের জন্য 48 থেকে 53, আর ফাইনাল মেরিট লিস্ট 64 থেকে 69 হতে পারে। আর ওবিসি বিদের জন্য 52 থেকে 57, আর ফাইনাল মেরিট লিস্ট 69 থেকে 74 হতে পারে। আর বেশি দিন নাই তো ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা চলে আসছে, হাতে গোনা মাত্র 4 মাস বাকি। তাই অবহেলা না করে যাদের ড্রিম খাকি বর্দি, তো অবশ্যই পড়াশোনা শুরু করে দাও, বেশি দেরি নেই আর তার সাথে সাথে দৌড়ঝাঁপ শুরু করে দাও।